এন্ড একটা প্রোডাক্টে বা একটা গার্মেন্টে কি কি টাইপের হচ্ছে লেবেলিং বলেন বা হচ্ছে অ্যাক্সেসরিজ ফেব্রিক সবকিছু আমাদের অ্যানালাইসিস করে একটা লিস্ট ডাউন করা হয়। তো ওইটাকে হচ্ছে আমরা বলে থাকি বুম শিট। তো এটা বেসিক্যালি বাইং অফিসে যারা থাকে তারা করে না, যারা হচ্ছে ফ্যাক্টরি মার্চেন্ডাইজে তারা এটা ম্যান্ডেটরি, তাদের এটা করতেই হয় কজ রেকর্ড রাখার জন্য। তো ওইটা একটা শীট থাকে, আরেকটা হচ্ছে টিএনএ শীট থাকে। টিএনএ প্ল্যানিং এটা মাস্ট, কজ হচ্ছে এটার মধ্যে আপনার যেমন বুম শিটে কি কি লাগবে সেটা থাকে, টিএনএ তে হচ্ছে এটাও থাকে। প্লাস হচ্ছে কখন কোন অ্যাক্সেসরিজ বা কোন মানে স্যাম্পলের কোন পার্টটা কখন যাবে, কোন ডেট অনুযায়ী যাবে, এটা হচ্ছে টোটাল যে একটা প্ল্যান সেটাকে আমরা বলে থাকি হচ্ছে টিএনএ সংক্ষেপে। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে হচ্ছে দেখতে পাবেন আমার এখানে ফুললি হচ্ছে আমার বায়ার নেম থেকে ডেট থেকে ধরে সবকিছু স্টাইলিং কালার দেন হচ্ছে অর্ডার কোয়ান্টিটি কত, শিপমেন্ট ডেট কবে সেটা থাকবে, দেন হচ্ছে ফিট স্পেক রিসিভ, মানে আমি কখন হচ্ছে এই যে আমি একটু আগে যেটা স্লাইড শো দেখা যাচ্ছে না। টেমপ্লেট দেখাইলাম, এখন দেখা যাচ্ছে না? এটা ক্যান্সেল করে নতুন করে দেন। আপনি বের হয়ে আবার জয়েন করেন, এরকম হয় মাঝে মাঝে মিটে। কোনো কথা শুনতে পাচ্ছি না। স্লাইডও শো করতেছে না, স্লাইড দেখা যাচ্ছে না। এর আগে ফার্স্ট ডে তো খুব ভালোই ছিল, আজকে এমন হচ্ছে কেন? এখন যা দেখাইছে সেটাও ক্লিয়ার না। একটু ওয়েট করেন, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো। ভাই শুনেন, আপনারা হচ্ছে মার্চেন্ডাইজিং শিখতেছেন, মার্চেন্ডাইজিং যাবেন, এতটুকু পেশেন্স নিয়ে যদি না থাকেন যে একটা স্লাইড আসতেছে কতক্ষণ আসবে, তাহলে টু বি অনেস্ট মার্চেন্ডাইজিং এ আপনারা বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মার্চেন্ডাইজিং এ যখন যাবেন আপনারা ফিল করবেন সেটা, যে পেশেন্স লেভেলটা কতটুকু হলে আপনারা ওইখানে টিকতে পারবেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কাজ যেমন ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্স। কাজ না জানা থাকলে কাজ শিখে নেওয়া যায়, বাট পেশেন্স না থাকলে কোনো জায়গায় সার্ভাইভ করা অনেক টাফ, এই সেক্টরে আপু স্পেশালি এই আপু মার্চেন্ডাইজিং এটা কি জবে। কি আপনি জাস্ট আমাদের কি এক্সাম্পল নিলেন নাকি? ব্যাপারটা হচ্ছে সরি, আমাদের কি এক্সাম্পল নিলেন? এই লেট মানে লেট আছে বললাম না? আর কি এটা, মানে তো আমরা যদি দেখি হচ্ছে টাইম এন্ড অ্যাকশন প্ল্যানে যে আমাদের কি কি অ্যাক্সেসরিজ কবে হচ্ছে ইন হাউস করা হবে সবকিছু ডেট দেওয়া থাকে, প্লাস হচ্ছে স্যাম্পলিং গুলা এক একটা স্যাম্পলার কবে হচ্ছে আমাদের বায়ারমেন্টে রেডি করে হচ্ছে পাঠানো হবে, বা তাদের এন্ড থেকে কবে হচ্ছে আমরা একটা কমেন্ট পাবো, সব সময় থাকে যে আমরা কত দিনের মধ্যে একটা স্যাম্পল পাঠাবো
এন্ড কত দিনের মধ্যে ওই স্যাম্পলটা থেকে হচ্ছে বায়ার এন্ড থেকে আমরা কমেন্টটা পেতে পারি। এটা সব সময় একটা স্কেডিউল থাকে যে কোন ডেতে দিলে কোন ডের মধ্যে আমরা পাবো। এটা সব বায়ারেরই একটা নির্দিষ্ট দিন থাকে যে ওই দিনে আমরা হচ্ছে পাবো এই কমেন্টটা, ফিডব্যাক পাবো। তো এখানে যদি দেখি আমরা প্রত্যেকটা হচ্ছে অ্যাক্সেসরিজ এর ইন হাউস রেট থাকে। বুকিং দেওয়ার পরে মানে যেটা করতে হয় ফলো আপ এর উপর থাকতে হয় সবগুলো সাপ্লায়ারের সাথে যে আমার গুডসটা কবে ইন হাউস হচ্ছে। তো একটা অ্যাক্সেসরিজ মানে একটা গার্মেন্টের মধ্যে সব ধরনের অ্যাক্সেসরিজ লাগে না, বাট হচ্ছে যেগুলা থাকে ওগুলা বুকিং এর পরে হচ্ছে সবসময় আমাদের যেটা করতে হয় মানে ফলো আপ এর উপর থাকতে হয় যে আমাদের কবে ইন হাউস হচ্ছে, বা আমরা একটা ডেট দিয়ে দেই যে এই ডেটের মধ্যে আমারটা ইন হাউস করা লাগবে। তো সাপ্লায়াররা ম্যাক্সিমাম ওই ডেট অনুযায়ী হচ্ছে ইন হাউস করে দেয়, বাট হ্যাঁ সামটাইমস এটা এক্সেপশনাল হতেই পারে। তো ওই ক্ষেত্রে অনেক সময় ফেল হয়, বাট ইটস নট নেসেসারি ওই টাইমের মধ্যে না হলেই প্রবলেম হয়ে যাবে। আমাদের হাতে সব সময় টাইম রেখে আমরা কাজ করি, তো ওইটা নিয়ে কখনো ওরকম প্রবলেম হয় না, ফেস করতে হয় না। তারপরেও এটা যখন আমাদের টাইম এন্ড অ্যাকশনটা থাকে আমাদের কাছে, তখন দেখা যায় যে সবকিছুর আমাদের রেকর্ড থাকে, তো ওরকম প্রবলেম হয় না। তো টাইম এন্ড অ্যাকশন প্ল্যানটা ম্যান্ডেটরি একটা অর্ডার ভালোভাবে এক্সিকিউট করার জন্য। তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে, একটা অর্ডার এক্সিকিউশন করার জন্য প্ল্যানার থেকে গুডস শিপ আউট পর্যন্ত যে প্রসেসটা, সম্পূর্ণ প্রসেসটাকে হচ্ছে আমরা একটা অর্ডার এক্সিকিউশনের মানে আমরা ফুল মানে একটা শর্ট একটা ওয়ার্ডে বলি অর্ডার এক্সিকিউশন করা। তো প্ল্যানার বলতে আমরা এটাই বুঝি যে যখন হচ্ছে বায়ার প্রাথমিকভাবে হচ্ছে আমাদেরকে বলে যে হ্যাঁ এই সিজনে আপনাদেরকে আমি এত কোয়ান্টিটি দিব বা এতটা স্টাইলের মধ্যে এত কোয়ান্টিটি থাকবে, সেটাকে হচ্ছে আমরা প্রাইমারলি হচ্ছে ওইটাকে আমরা একটা প্ল্যানার হিসেবেই ধরে নিই। তো এটা দেখা যায় স্পেসিফিক ভাবে পরে যখন আমরা টেক পেক পাই বা বায়ার থেকে সাইজ ওয়াইজ ব্রেকডাউন আসে, তখন আমরা বুঝতে পারি কয়টা স্টাইলের এগেইনস্টে আমরা কত কোয়ান্টিটি করে পাচ্ছি। দেন যদি আমরা আসি যে আমরা একদম ফুললি প্রথম থেকে একটা প্ল্যানার পাওয়ার পরে কিভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ একটা অর্ডার এক্সিকিউশন করব। লাইক ফার্স্টে হচ্ছে কি করব, আমরা যদি বায়ার থেকে আমরা একটা স্যাম্পল কালেক্ট করে নিতে পারি সেটা আমাদের জন্য খুবই ভালো হয়। আদারওয়াইজ দেখা যায় যে আমাদেরকে যখন একটা স্পেক শিট বা টেক প্যাক দিয়ে দেয়, তো আমাদের ওরকম অ্যাক্সেসরিজ দেখে দেখে একটা জিনিস ছবির সাথে ম্যাচ করে করে একটা স্যাম্পল ক্রিয়েট করা একটু টাফ হয়ে যায়। দেখা যায় 2-3 বার বা 1-2 বারে হয় না, মাল্টিপল টাইম সাবমিট করতে হয়। তখন বায়ারের যদি হ্যাঁ মনে হয় যে হ্যাঁ ইটস ওকে, দেন হচ্ছে বায়ার প্রসিড করতে বলে। তো তারপর আমি যেটা বলতেছিলাম বুমশিট। বুমশিট হচ্ছে সব কি কি একটা গার্মেন্টে কত ধরনের অ্যাক্সেসরিজ লাগবে সেটা হচ্ছে একটা চার্ট থাকে, তো ওইটাকে আমরা বুমশিট বলি। আর একটু আগে যেটা আমরা দেখলাম টাইম এন্ড অ্যাকশন মেকিং প্ল্যান, এটা নেসেসারি। এটা হচ্ছে আমার টাইম এন্ড অ্যাকশন, যেটা আমি বলতেছি যে আমার কোন কোন অ্যাক্সেসরিজ বা ফেব্রিক কবে হচ্ছে ইন হাউস হবে ওই ডেটটা, প্লাস হচ্ছে আমার স্যাম্পল গুলো কবে হচ্ছে সাবমিট করা হবে, তার বায়ার এন্ড থেকে আমি কবে ওইটার কমেন্ট পাবো, সেটা হচ্ছে আমার টাইম এন্ড অ্যাকশন প্ল্যানে ক্লিয়ারলি থাকে। দেন লিড টাইম। লিড টাইম বায়ার যে হচ্ছে অর্ডারটা আমাকে যে মুহূর্ত দিবে ওই মুহূর্ত থেকে হচ্ছে আমার টাইমটা স্টার্ট হয়ে যায়। গুডসটা শিপ আউট পর্যন্ত যে টাইমটা আমার কাছে থাকে একদম শিপে তোলা আগ পর্যন্ত, ওই টাইমটাকে হচ্ছে আমরা লিড টাইম বলে থাকি। দেন কস্টিং। আমরা সবকিছু যখন এখানে ম্যাচ করে যাই দেন হচ্ছে আমরা কস্টিং পারে যাই। অনেক সময় দেখা যায় যে কস্টিং এর সময় অনেক নেগোসিয়েশন করতে হয় বায়ারের সাথে। আমরা একটা দেই, বায়ার আরেকটা দেয়, তো ওরকম ভাবে যে যে একটা মিউচুয়াল পয়েন্টে আসে তখন হচ্ছে এটা ওয়ার্কআউট হয়। দেন অর্ডার কনফার্ম হয়ে যায় এন্ড দেন তারপরে বায়ার আমাদেরকে পিউ শিটটা দেয়। এন্ড ওই পিউ শিটটার মধ্যে হচ্ছে সাইজ ওয়াইজ যে ব্রেকডাউনটা থাকে সেটা থাকে যে আমার কয়টা সাইজ থাকবে এন্ড কোন কোন সাইজে কত কোয়ান্টিটি থাকবে, সব ডিটেলসটা তখন আসে। দেন হচ্ছে আমরা যখন একটা পিউ শিট পাই তখনই হচ্ছে আমরা বুকিং এ যেতে পারি। তবে হ্যাঁ পিউ শিটের আগে যদি আমরা কোয়ান্টিটি জানা থাকে সেক্ষেত্রে
ক্ষেত্রে হচ্ছে আমরা ফেব্রিক বুকিংটা দিয়ে থাকি। বিকজ ফেব্রিক নর্মালি দেখা যায় যে আমাদের বাংলাদেশ থেকে এখন আমরা নিচ্ছি, বাট আগে দেখা যেত যে চায়না থেকে নেওয়া হতো, বা হচ্ছে গ্রে ফেব্রিকটা আবার পাকিস্তান থেকে ইম্পোর্ট করা হয়, যেটা ওভারডে প্রসেসের জন্য। তারপরে হচ্ছে যখন আমাদের বুকিং কমপ্লিট হয়ে যায়, সবকিছু অ্যাক্সেসরিজ সবকিছু যখন আস্তে আস্তে ইন হাউস হতে থাকে, তখন আমরা স্যাম্পলের পার্টে চলে যাই। দেন এখানে অনেক ভাবে অনেক স্টেপে স্যাম্পল থাকে, তো ওগুলো একটার পর একটা স্টেপ বাই অ্যাপ্রুভ হতে থাকে। ওইটা আমরা হচ্ছে আরেকটা ক্লাসে দেখবো। দেন র ম্যাটেরিয়ালস ইন হাউস করতে হয়। আমি যে বুকিং দিলাম ওগুলা ঠিক টাইম মতো ইন হাউস হচ্ছে কিনা সেটা দেখতে হবে। পেমেন্ট দেখতে হয়। একজন মানে একজন মার্চেন্ডাইজার যদি একটা অর্ডার এক্সিকিউট করতে যায় প্রপার ওয়েতে, তাহলে তাকে হচ্ছে পেমেন্টটাও দেখতে হয়। বিকজ সাপ্লায়ারদের পেমেন্ট যদি রাইট টাইমে না দেওয়া হয়, ওরা গুডস শিপমেন্ট দিবে না, এটাই নর্মাল। তো তখন হচ্ছে পেমেন্টটা খুব ভালোভাবে ফলো আপ এর উপর রাখতে হয় যদি স্মুথ একটা শিপমেন্ট চাই আমরা। দেন গার্মেন্ট টেস্ট থাকে, অনেক ধরনের গার্মেন্টস এর মধ্যে টেস্ট থাকে, টেস্ট থাকে অনেক টাইপের, অনেকগুলো টেস্ট থাকে। দেন হচ্ছে ফাইনালি আস্তে আস্তে যখন আমার গুডসটা মেক হয়ে যায় গার্মেন্টটা, দেন আমরা ইন্সপেকশনে যাই। দেন ইন্সপেকশনের মধ্যেও ক্রাইটেরিয়াস থাকে। দেন ইন্সপেকশনে লাইক হচ্ছে আমরা যখন ফেব্রিকটা ইন্সপেকশন ইন হাউস হয়, যখন হচ্ছে একটা টোটাল কোয়ান্টিটি ওইটা থেকে 5% 10% হচ্ছে ফেব্রিক বা অ্যাক্সেসরিজ আমরা হচ্ছে ইন্সপেকশন করে থাকি। দেন আমরা প্রত্যেকটা মানে যতগুলো সাইজ দেওয়া হয়, ওই সাইজ গুলা থেকে হচ্ছে আমাদের এক একটা মেক করে প্রি প্রোডাকশন যে মিটিং সেটা হচ্ছে আমরা করে থাকি। দেন ওই স্যাম্পল বানানো বলেন বা বাল্ক প্রোডাকশনে যাওয়ার জন্য আমাদের প্যাটার্ন এন্ড মার্কার মেকিং করতে হয়। যে প্যাটার্ন হচ্ছে একটা গার্মেন্টটা কাটা হবে আমরা প্যাটার্ন, এখন দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যাট দিয়ে আমরা কাজ করে ফেলি। দেন লাইন সেট আপ, আমার কয়টা মেশিনে একটা লাইন হবে বা কয়জন ওয়ার্কার প্রসেসের মাধ্যমে আমাকে হচ্ছে ওই অনুযায়ী হবে বা কয়জন যাইতে হয় যখন আমাদের গুডস গুলো কাটা হয়ে যায়। দেন কাটার পরে হচ্ছে আমরা সুইং এ চলে যাই। দেন ফিনিশিং আসার পরে প্রি ফাইনাল ইন্সপেকশন হয়। প্রি ফাইনাল ইন্সপেকশনে নরমালি দেখা যায় যে ফ্যাক্টরির যে কিউসি টিম থাকে ওরাই করে থাকে। ওরা যখন পাস করে তখন হচ্ছে ফাইনাল ইন্সপেকশনে যায়। তো ফাইনাল ইন্সপেকশন অনেক সময় দেখা যায় যে বায়ার এন্ড থেকে আপনাদের কিউসি হায়ার করে থার্ড পার্টি, ওর হচ্ছে বাইং অফিসে কিউসিও থাকে। তো যখন হচ্ছে বাইং অফিসে কিউসি ইন্সপেকশন করে তখন আলাদা, যখন করে তখন আলাদা পেমেন্টটা সেক্ষেত্রে দেখা যায় যে বায়ার এন্ড থেকে হচ্ছে এটা মানে করতেছে, বা হচ্ছে অনেক সময় এটা খুব একটা বায়ার সাইড থেকে তখন এটা ফিক্সড হয়ে যায় যে কে এইটার রেসপন্সিবিলিটিটা নিয়োগ করবে, ফ্যাক্টরি নাকি বাইং অফিস নাকি হচ্ছে বায়ার। দেন সব যদি কমপ্লিট হয়ে যায় ইন্সপেকশন, ফাইনাল ইন্সপেকশন, আফটার দ্যাট হচ্ছে ডেলিভারি প্রসেসে আমরা চলে যাই। দ্যাটস দ্য টোটাল ওভারভিউ অফ একটা প্রোডাক্ট কিভাবে হচ্ছে আমরা একদম বায়ার এন্ড থেকে মানে প্রি প্ল্যানিং থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত যে ফুল প্রসেসটা সেটাই হচ্ছে এখানে দেখানো ট্রাই করা হয়েছে আপনাদেরকে। থ্যাংক ইউ।